আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্টেট ফাস্ট কুরিয়ারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তারপরে সেখানে আপনি পার্সেল অ্যাড করে ডেলিভারি করতে পারবেন। তো বেশি কথা না বলে সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। ফার্স্টে যে কাজটা করতে হবে, আপনার মোবাইলে প্লে স্টোরে আসবেন, এসে এখানে সার্চ বারে আসবেন, এসে এখানে টাইপ করবেন স্টেট ফাস্ট কুরিয়ার লিখে, যে স্টেট ফাস্ট কুরিয়ার। ফার্স্টে যে অ্যাপসটা আসতেছে স্টেট ফাস্ট কুরিয়ার, এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে, তো আমি সরাসরি চলে যাচ্ছি এখন অ্যাপসে, যে স্টেট ফাস্ট কুরিয়ার অ্যাপসে প্রবেশ করে আপনাকে দুইটা এখানে অপশন দেখাবে। প্রথম আছে সাইন ইন, আর নিচের দিকে আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো যাদের ইতিপূর্বে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তাদেরকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে হবে, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো এখানে ফুল নেম আমার নাম দিয়ে করি, এমডি। আমার বিজনেস দিয়ে হচ্ছে রাজীব শপ। আচ্ছা, আমার একটা ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, এখানে এসে দেবেন একটা পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড, সেন্ড ওটিপি। যে নাম্বারটা এখানে দিয়েছি এই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটা নিয়ে এসে তারপরে এখানে হচ্ছে বসাতে হবে। ওটিপি চলে আসছে, এই যে তারপরে ক্লিক করতে হবে আমাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম, অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আমার ফার্স্টের যে কাজটা ছিল সেই কাজে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে, কিন্তু এখানে কিছু কথা আছে। স্টেট ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই কিন্তু এখান থেকে আপনি এখন চাইলেই মাল এন্ট্রি বা আপনার যে পার্সেলগুলো আছে পার্সেলগুলো এন্ট্রি করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে। স্টেট ফার্স্টের যে নিয়ম আছে সেটা হচ্ছে, ফার্স্টে আপনাকে ওনাদের স্টেট ফার্স্টের যে ওয়েবসাইট আছে বা কল সেন্টার আছে, কল সেন্টারে কল করে আপনার যে আইডি ক্রিয়েট করলেন এই আইডিটা ওনাদেরকে জানাতে হবে, ওনারা অ্যাক্টিভ করে দিবে, তারপরে আপনি এখান থেকে মালটা পাঠাতে পারবেন। আচ্ছা, এখানে এসে আপনাদেরকে আরও একটা কাজ করতে হবে। সে কাজটা হচ্ছে যে পিক আপ পয়েন্টসে আসবেন। অ্যাট পিক আপ পয়েন্ট মানে আপনি কোন এরিয়া থেকে পার্সেলটা পিক আপ দিবেন, তো সেই জায়গার হচ্ছে অ্যাড্রেসটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো প্রথমে হচ্ছে জেলা, আমি হচ্ছে আমার জেলাটা সিলেক্ট করে নিই, KSS। কুষ্টিয়া না, আমার থানা, প্রথম হচ্ছে থানা এই যে খোকসা, ঠিক আছে, খোকসা, কুষ্টিয়া খোকসা। কার মানে কার কাছ থেকে কালেক্ট করবে, এখানে আপনার নামটাই দিবেন, আমার নামটাই দিয়ে দিলাম, রাজীব হোসেন। মানে কোন গ্রাম থেকে সিলেক্ট করবে এখানে আপনার গ্রামটা দিয়ে দিবেন। তারপরে আপনার যে ফোন নাম্বারটা আগে দিয়েছিলেন ওটাও দিতে পারেন, বা অল্টারনেটিভ ফোন নাম্বার হিসাবে নতুন করে ফোন নাম্বার এখানে দিতে পারেন। আমি আগেরটাই রাখবো। এই যে পিক আপ পয়েন্ট সেভ, ঠিক আছে, সেভ হয়ে গেল। এখন এইটা গেল, এটার পরে আরেকটা কাজ করতে হবে আমাকে।
এনাদের হচ্ছে ছাপাবে। এই যে এখানে একটা অপশন আছে দেখেন, নিড হেল্প, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে যে সাপোর্ট নামে একটা অপশন আছে, এখানে দেওয়া আছে নিউতে না ক্লিক করে যে কলেজ যে আইট্যাগ, এখানে একটা ক্লিক দিলে 2টা নাম্বার আসবে। লাস্টের যে 45 নাম্বার, এখানে কল দিবেন। যে নাম্বার দিয়ে ক্রিয়েট করলেন নাম্বারটা ওনাদের কাছে বললে পরে ওনারা 12 ঘন্টা সময় নেয়, 12 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ করে দিলে তখন আপনি পার্সেল পিক আপ রিকোয়েস্ট করতে পারবেন। তখন পিক আপ রিকোয়েস্ট করলে পরে স্টেট ফার্স্টের যে আপনার যে স্থানীয় হাব থেকে রাইডার গিয়ে আপনার বাসা থেকে যে পিক আপ লোকেশনটা আপনি সিলেক্ট করেছিলেন ওইখান থেকে বা আপনার বাসা থেকে পার্সেলটা তুলে নিয়ে চলে আসবে। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।